বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা কিতাবুল ইকরার থেকে। ইকরার মানে আমরা বলেছিলাম তুমি কিছু কি করা, স্বীকারোক্তি। তো স্বীকারোক্তি কিভাবে হয় সবগুলো আলোচনা করেছেন। দেখেন বহসটা অত বেশি লম্বা পড়িন না, এই বহসটা তুলনামূলক অনেক সহজ। দেখেন এরপর কি বলতেছে, আমরা গতকালকে আলোচনা করার পর বলতেছে ওয়াইদা ক্বালা লাহু। আমরা গত দরসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অস্পষ্টভাবে বলে আমার কাছে কিছু সম্পদ কর্জ আছে, তাহলে ওই অবস্থার মধ্যে বলতে তার থেকে বয়ান নেওয়া হবে কত আছে, যেটাই বলবে সেটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। এখন বলতেছে এর ওয়াইদা ক্বালা, যদি কেউ বলে লাহু অমুকের জন্য, মানে অমুকে আলাইয়া আমার উপর পাই, অমুকে আমার উপর পাবে মালুম কিছু সম্পদ, অমুকে আমার নিকট কিছু সম্পদ পাবে। বলছে ফাল মারজিউ, মারজা নয় এমনি শুদ্ধ হবে কি রাজা ইয়ার জিউ থেকে ইসমে যরফ কি মারজিউ, মারজি। এটা হচ্ছে আমরা বলি না জমিরে মারজা কি, জমিরে মারজা কি, এটা এমনি শুদ্ধ রূপ হচ্ছে জমিরে মারজি কি, এটা তো শুদ্ধ। বুঝছেন? মারজাটাকে এই ভিত্তিতে গলাতে মশহুর, গলাতে কি হ্যাঁ, এটাকে আরেকভাবে শুদ্ধ করা যায়, সেটা হচ্ছে কি বাবা ফাতাহের কায়দা দিয়ে। সচরাচর আইন কলমা লাম কলমা হরফ হলক হলে সেটা কোথায় ধরা যায়? যদিও এটা ফাতাহা থেকে প্রসিদ্ধ না, এটা বাবা রজা ইয়ার যাও প্রসিদ্ধ নয়, কিন্তু কায়দাকে খাটালে রজা ইয়ার যাও থেকে কি হবে মারজা। এটা হচ্ছে কায়দা ভিত্তিক। এই যদি বলেন যে গলত ইস্তেমালের জন্য একটা কায়দা ইস্তেমাল করেন, তাহলে কায়দা এটাই হতে পারে, নয়তো একদম ফসি হবে কি মারজি। বলছে ফাল মারজিউ ফি বায়ানিহি ইলাইহি, বলছে ফাল মারজিউ তখন প্রত্যাবর্তন স্থল হবে ফি বায়ানিহি, ওই ব্যক্তির বয়ান যে একরার করছে ওই ব্যক্তির বয়ান হবে ইলাইহি, বয়ানি ইলাইহি, ইলাইহি মানে ইলাল মাল, ওই মালের প্রতি তার বয়ানই হবে বাস্তব বয়ান। মানে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কত টাকা তোমার উপর পাও, তুমি যেটা বলবে সেটার উপর কি হবে দর্তব্য হবে, সেটা বুঝেছি, সেটার উপর দায় দর্তব্য হবে। এখন দেখেন ওয়ায়ুকবালু কওলুহু ফিল কলিলি ওয়াল কাসীর, বলা হচ্ছে তার এই কওলটা গ্রহণ করা হবে কলিলের মধ্যে কাসীরের মধ্যে। বিষয়টা বুঝেন নাই? মানে আপনি কম সংখ্যা আপনার উপর এখতিয়ার করেন সেটাও গ্রহণযোগ্য হবে, আবার যদি বেশি বলেন, আপনি কত বলেছেন আমার কাছে কিছু মাল পাবে, তো মালটা বেশি হতে পারে, যেটাই একরার করে সেটা আপনার জন্য কি হবে একরার হবে। এখন আপনার কোনো কষ্ট আসতে পারে, হুজুর যার উপর একরার করতেছে যে পাবে সে যদি উল্টা যায় বলে আমার থেকে বেশি পায় বড়, আমার কথাটা বুঝেন নাই? সে যদি কি বলে বেশি পাবো, তখন ওইটা আমাদেরকে আগের কথাটা বলে দিয়েছিল, যদি এরকম বেশি দাবি করে তখন এই ব্যক্তি থেকে যদি কোনো প্রুফ না থাকে, প্রমাণ না থাকে, তাহলে এই ব্যক্তি থেকে কি নিবে, শপথ নিবে, কসম করে বলে কত টাকা। ও যদি বলে কসম করে বলতেছি এত টাকা, তাহলে কম বললো এটা কি হবে দর্তব্য হবে, যেহেতু এখানে কোনো কি নাই, প্রমাণ নাই। কথাটা বুঝে গেছে? এখানে কসম উদ্দেশ্য হবে। ওয়ায়ুকবালু কওলুহু ফিল কলিলি ওয়াল কাসীর, তাহলে কলিল কাসীরের মধ্যে তার কল কি হবে দর্তব্য হবে। এখানে বলছে না আলাইয়া মালুম, ওয়া কম বলতে কতটুকু, কম পক্ষে 1 দিরহাম ওয়াজিব করতে হবে নিজের উপর, কারণ 1 দিরহামের কমকে আরবটা মাল বলে না, 1 দিরহামের কমকে আরবটা কি বলে না, এই জন্য কম পক্ষে কতটুকু নিজের উপর করতে হবে 1 দিরহাম। এরপর দেখেন তারপর ফাইন কলা, যদি সে বলে লাহু অমুক, অমুকের জন্য মানে অমুকে আলাইয়া আমার উপর মালুন আদিম, অনেক মাল, বা অমুকে আমার উপর অনেক মাল পাই, মালুন আদিম, শুধু মাল বলে নাই মালুন আজিম। এখন কি বলতে দেখেন, বলা হচ্ছে লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন মিয়াতাই দিরহামি, ইমাম আজমের ফতোয়া। ইমাম আজম বলতেছে 200 দিরহামের কম ওয়াজিব হলে চলবে না, বেশি মাল বলে, যেহেতু আদিম বলেছে। তো আদিম মানে বুঝতে বেশি মাল, বেশি মাল ধনী থাকে না গরিবের থাকে, ধনী মানে যার উপর নেশা পরিমাণ জাকাত, তো নেশা পরিমাণ জাকাত কতটুকু থাকলে হয় 200 দিরহাম। তার মানে 200 দিরহামের কমে যদি সে কি বলে মা বলা তো কিছু হচ্ছে মাল আদিম কত, ও যদি বলে 100 দিরহাম, তাহলে গ্রহণযোগ্য হবে না। কম পক্ষে কতটুকু হতে হবে 200 দিরহাম, বেশি তো হলে কোনো সমস্যা নাই, কিন্তু কম পক্ষে 200 দিরহাম নিজের উপর কি করতে হবে ওয়াজিব করতে হবে, এর কম হবে না। এখন ইমাম সরফসি রহমাতুল্লাহ বলতেছে না ইমাম আজমের এই কোয়ারটা হবে না, মানে 200 দিরহাম কতটা হবে না। বলে কেন? বলে মালে আজিম এটা কে বলছে তার উপর দর্তব্য হবে, মাল আজিম কে বলছে তার উপর ধরতে হবে। বলে একটা গরিব মানুষ ওর কাছে তো 50 দিরহামটা মাল আজিম, অনেক বেশি। আবার ধনীদের জন্য 500 দিরহামটা মাল আজিম না, বিষয়টা বুঝলেন? এই জন্য বলছে যে বলছে তার উপর তো তার উপর ধর্তব্য হবে, তার বিবেচনা, তার জন্য কতটুকু মাল আজিম হতে পারে। কাজী বিবেচনা করবে না, এটা লাগবে না, কাজী বিবেচনা করবে না যে মানুষটার ফিনান্সিয়াল অবস্থা কেমন, তো তার জন্য মাল আজিম কত হতে পারে, বিষয়টা বুঝেন নাই? যেমন আপনাদেরকে আমাদের যারা স্টুডেন্ট আমাদের জন্য যদি 1 লক্ষ টাকা বলে এটা মাল আজিম না, আবার এটা আজিম না, এটা আজম। কথাটা বুঝতেছেন? তার উপর মনে করেন এই যদি অন্য কেউ হয় বা মনে করেন আমাদের সুবি মিজান সাহেব বা অন্য যারা আছে এদের জন্য 1 লাখ টাকাটা কিছুই না, এটা লাশ আইয়া 100 টাকা এদের জন্য, বিষয়টা উঠেছে, ওদের জন্য কোটি টাকা কোনো মালে আজিম না।
তো এখন বিষয়টা হচ্ছে এইভাবে যে যে ব্যক্তি দিবে তার উপর কি করবে, তার বিবেচনায় হবে। এখন ইমাম সরখসি বলতেছে এক কথা, ইমাম আজম বলতেছে এক কথা, তো কোনটার উপর ইমামদের রায় দিয়েছেন? বলে ইমামরা পরবর্তী ইমামরা যারা আহলে তরজি রয়েছেন, কারণ ফুকাহারা 7 সেক্টরে বিভক্ত। আপনাদের বলছিলাম হানাফি মাযহাব ফুকাহারা কয় ভাগে বিভক্ত? 7 সেক্টরে। এখান থেকে যে আহলে তরজি রয়েছেন কত নম্বর সেক্টর? সেই 6 নম্বর। আহলে তরজি 6 নম্বর না, 5 নম্বর। 5 নম্বরের মধ্যে রয়েছে আহলে তরজি, যেটা ইমাম বুখারী। আমরা প্রথমে বলছিলাম উনি 5 নম্বর তক্তার মধ্যে অবস্থিত। এই আহলে তরজি যারা কয়েকটা কোরআনের মধ্যে কি দিতে পারেন, তরজি দিতে পারেন। কথাটা বুঝে গেছে? ইমাম সরখসি উনিও কি আহলে তরজির ভিতরে অন্তর্ভুক্ত। কথাটা বুঝে গেছে? আমাদের ইমাম কুদরিও। তো এখন এই আহলে তরজি যারা রয়েছেন তারা বলতে তরজি ভাবে ইমাম আজমের করব, মানে সর্বাবস্থা কত? 200 দিরহাম। সর্বাবস্থা কত দিরহাম? মানে এরকম ব্যক্তি আবার হবে না, কি দিরহাম হবে? 200 দিরহাম। হ্যাঁ, কোনো জায়গায় যদি ওরফ হয়ে যায়, ওরফের উপর আমল করে, তখন কোল হবে সরখসিটা। মানে এখানে এই কথার উপর আরবদের কথার উপর আমল না করে ওরফের উপর করে বেশি প্রচলিত। ওই অবস্থার মধ্যে উমুমুল বলবার কারণে, কিসের কারণে? উমুমুল। আপনাদের বসে উমুল বলবা মানে কি? বলবা মানে কি? পরীক্ষা নিরীক্ষা। উমুমুল বলবা মানে এরকম, মানে প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে। প্র্যাকটিস কি হয়ে গেছে বেশি, যেখানে যে প্র্যাকটিসটা চলবে সেখানে সেটা রেখে আসবে, হুকুম আসবে। কারণ ফিকার মধ্যে অন্যতম একটা পরিভাষা হচ্ছে কি? উমুমুল বলবা। এটার উপর হুকুম আছে। উমুমুল বলবার কারণে ইজতিহাদি মাসালার মধ্যে খিফাত চলে আসে। কিসের কারণে? নসের হুকুম না, ওয়াম্মত হারাম। মানুষ সবাই মদ একটা খাওয়া শুরু করছে, উমুল বলবার কারণে এটা হালাল হয়ে যাবে? ইজতিহাদি যেগুলো মাসালা, ইজতিহাদি মাসালা, এই ইজতিহাদি মাসালার মধ্যে কি আসবে রে? যেগুলো আলেমরা ইজতিহাদ করে কিছু মাসালা নিজে থেকে উপস্থাপন করেন, যেগুলো সরাসরি কোরআন হাদিসে কি নাই, দলিল নাই। যেমন মনে করেন পারফিউম ইউজ করা, যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে। পারফিউম, অ্যালকোহল। আপনি আলা হযরতের ফতোয়া বরাবর রজি শরীফের মধ্যে উনি কি বলেছেন? একদম ইস্তেমাল করা হারাম, এগুলো করা যাবে না। তো এটা কিভাবে কোরআন শরীফের মধ্যে পারফিউম এগুলো লেখা আছে, এই জিনিসগুলো এখানে মেশকার মধ্যে আছে, ওগুলো তো সুগন্ধিগুলোর মধ্যে অ্যালকোহল নাই। তখন তো অ্যালকোহলগুলো এত পরিমাণে এখানে ইউজও করা হতো না, বা তখন আবিষ্কারও হয় নাই। যেটাই বলেন তার মানে ইউজ করা হতো না। তো পরবর্তীতে তার মানে এগুলো ইজতিহাদি মাসালা, আলেমদের কি মাসালা। এখন দেখতেছে সবাই পারফিউম ইউজ করতেছে। বড় এই আলেম বলেন, বুজুর্গ বলেন, সুফি বলেন, দরবেশ বলেন, সবাই একসাথে পারফিউম ইউজ করতেছে না। এই উমুমুল বলবার কারণে আপনাদেরকে আদর দিচ্ছে, বলতেছে ফ্রি ফ্রম অ্যালকোহল। এখানে কুইন অ্যালকোহল ফ্রিজে, এখানেও কি রুয়াই দিছে, অ্যালকোহল রুয়াই দিছে। এখন অ্যালকোহল সব জায়গায় ইউজ হচ্ছে না, বলতেছে না সব জায়গায় ইউজ হচ্ছে অ্যালকোহল। তো এখন ওলামায়ে কেরামরা এই পারফিউম ব্যাপারে মাসাটাকে ইনপুট করে ফেলছে। উমুল বলবার কারণে সহজ করে দিয়ে এখন জায়েজ। এখন কি রে? জায়েজ। মুতলাক পারফিউম ইউজ করা জায়েজ, কোনো কারাহাত ছাড়া। কি ছাড়া? কারাহাত ছাড়া জায়েজ। এরপরে অ্যালকোহল থাকলে আর কি বলতেছি, অ্যালকোহল ইয়া ছাড়া, কারাহাত ছাড়া কি জায়েজ। কিসের কারণে? এরকম যেগুলো ইজতিহাদি মাসালা রয়েছে সবগুলোর মধ্যে বিধানটা সেম। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আমরা জুমার মধ্যে যাই, তো তখন উমুল বলা হোক না, তারপরে কি আমরা কি চাইবো আমার মধ্যে একটু হারাম জিনিসটা ঢুকুক, অবজন জিনিসটা ঢুকুক? তো আমরা সেজন্য কি করি? আতরগুলো যেগুলো ফ্রি ফ্রম অ্যালকোহল ওইগুলো জিনিসগুলো ইউজ করি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াইন কলা, যদি কেউ কি বলে, কি বলে? লাহু আলাইয়া দারাহিমু কাসিরাতুন। লাহু আলাইয়া দারাহিম, এরকম আরো অনেক কিছু বিধান রয়েছে এরকম ইস্তেহাদের মূল বলার মধ্যে। এগুলো আপনারা আসবে আপনাদের মধ্যে ইনশাআল্লাহ পড়বেন এখানে। যেমন টেস্ট টিউব বেবি, এগুলো জায়েজ না জায়েজ? কথাটা বুঝে নাই? কোন সূরতের মধ্যে জায়েজ হবে না? মিল্ক ব্যাংকটা এমনও মুতলাকান না জায়েজ, কারণ এগুলোর মধ্যে এটা মিল্ক ব্যাংক যেটা রয়েছে সেটা ইউজই হয়েছে খারাপ উদ্দেশ্যে। খারাপ উদ্দেশ্যে মানে কেন? তো আর নির্ধারণ করে রাখতেছে না অমুক রেজিস্টার দিয়ে এটা অমুকের দুধ, অমুকে নিচ্ছে, অমুকে খাচ্ছে। বিষয়টা বুঝেন নাই? একে তার কি হচ্ছে না নির্ধারিত। এখানে মিল্ক ব্যাংক মানে কি? রক্ত যেভাবে দান করেন, কার রক্ত কোথায় যাচ্ছে কোনো গ্যারান্টি আছে? কোনোভাবে মিল্কগুলো এরকম দিচ্ছে, কার দুধ কে খাচ্ছে কোনো গ্যারান্টি নেই। তো তখন আপনি বিয়ে করার মধ্যে মুসিবতে পড়ে যাবেন। কথাটা বুঝেন নাই? এখন বললো কোনটা গাইছে, ওদিকে গাইছে, এদিকে গাইছে, ওদিকে গাইছে, এদিকে গাইছে, ওরা বললে হবে না। যদি এখানে যে পড়ে এটা কেমন করবেন তখন? তখন তো সব বলে কি হবে? যারা অন্তর্ভুক্ত হবে। আমার কথাটা বুঝে গেছে? এই জন্য মিল্ক ব্যাংক এগুলাকে এমন ইসলামের সমর্থন করে না। মিল্ক ব্যাংক টিক করতে আবার মনোদ্রঙ্গদান এই জিনিসগুলো। ঠিক আছে? তারপর ওয়াইন কলা, যদি কেউ বলে, কি বলে? লাহু অমুক আলাইয়া, আমার উপর দারাহিমু কাসিরাতুন। এর আগে বলছে আজিম, এখন দারাহিমে কাসির। এই দারাহিমে কি বলছে? কাসির। আমার কাছে অনেক দিরহাম পাই। এখন ওই দিরহাম কি বলতেছে? বলছে লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন আশরাতি দারাহিমা। 10-এর নিচে কি হবে না, ধর্তব্য হবে না। ও একরা করলে একদম 10-এর উপর করতে হবে। কেন বলে? দেখেন এখানে দারাহিমা কাসিরা বলছে না? দারাহিমা এটা জমা কিনা? দারাহিমা কাসির, জমাই কসরত। জমাই কসরত কত থেকে শুরু হয়?
এমনিতে 3 থেকে অগণিত হয়, কিন্তু আরেকটা বিধান কি 3 থেকে 10 থেকে অগণিত। তাহলে 10 না কমপক্ষে, এই জন্য কমপক্ষে কতটুকু করতে হবে? 10 এর উপর করতে হবে। বিশেষ দারাহিমা কাছের মানে কত? 10 এর উপর, মানে কমপক্ষে কত দেড়হাম হতে হবে? 10 দেড়হাম হতে হবে, ঠিক আছে? এরপর ফাইন কলা, যদি কেউ বলে লাহু আলাইয়া দারাহিম, শুধু এটা বলছে ও মামাশে কতটুকু কি গায় পাই দেড়হাম পাই, তার দারাহিম জমা না? মুতলক জমা কিনা? তো মুতলক জমা হলে সর্বনিম্ন কত? 3। তো এই জন্য বলতেছে পাইয়া সালাসাত, কমপক্ষে কত হবে? 3 হতে হবে। এরপর ইল্লা, তবে হ্যাঁ, আই ইউবাইয়ানা আকসারা মিনহা, যদি হ্যাঁ সে বলে যে না ওয়া বর্ণনা করে দিচ্ছে দারাহিম আর 3 না, আরো বেশি, এরকম যদি বর্ণনা করে দেয় তখন তো ওইটাই হবে। আমাদের কথা হচ্ছে যদি বর্ণনা না করে কমপক্ষে কত হতে হবে? 3 হতে হবে, ঠিক আছে? বর্ণনা করলে যেটা বর্ণনা করতেছে সেটা, মানে মিনহা মানে মিনাস সালাসাত, বেশি বেশি হতে পারে। এরপর ওয়াইন কলা, যদি কেউ বলে লাহু অমুকে আলাইয়া আমার উপর কাদা কাদা দিরহামান, কি বলছে দেখেন শব্দটা, কাদা কাদা দিরহামান, কাদা কাদা এগুলো আদতকে বোঝানোর জন্য আসে না? এত এত টাকা, তাহলে কাজা কাদা কয়বার ইস্তেমাল করছে? 2 বার। কোন আদতের মধ্যে হরফ আতফ ছাড়া দুইটা সংখ্যা হয় বলেন তো? কাদা কাদার মধ্যে কি হরফ আতফ আছে মাঝখানে? কোন আদতের মধ্যে হরফ আতফ ছাড়া শব্দ আদতটা বলেন না? আহাদা আশারা, এর মধ্যে কোনোই নাই, হরফ আতফ নাই, আবার দুইটা সংখ্যা আহাদা আশারা। এই জন্য বলতেছে কি লাম ইউসাদ্দাক ফি আকালি মিন আহাদা আশারা দিরহামান, 11 দিরহামের নিচে হবে না, কারণ এই কাদা কাদা দিরহামান এটার মধ্যে কোনো ওয়াও নাই, আবার এই কার সাথে মিলতেছে, এটা ওই 11 সাথে কমপক্ষে 11 থেকে কত পর্যন্ত? 19 পর্যন্ত, কারণ এগুলাই তো কাদা কাদা দিরহামান, ঠিক আছে? এরপরে দেখেন ওয়াইন কলা, যদি কেউ বলে কাদা বা কাদা দিরহামান, এটা কত বলেন তো? কাদা 21 আহাদু ওয়া 20, এই জন্য বলতে দেখেন লাম ইউসাদ্দাক ফি আকালি মিন আহাদি ওয়া 20 দিরহামান, 21 দিরহামের নিচে কি করতে পারবে না? ওয়াজিব করতে পারবে না, এতটুকু করতে হবে নিজের উপর। ওয়াইন কলা, যদি কেউ বলে লাহু অমুক আলাইয়া আমার উপর ওয়াজিব, আও কিবালি অথবা আমার পক্ষ থেকে ওয়াজিব, আমার উপর ওয়াজিব অথবা আমার পক্ষ থেকে ওয়াজিব, ফাকাদ আকাররা বিদায়ী, সে যারা এই শব্দ উলামা যে নিজের উপর কি করেছে? দায়ন করেছে। এগুলো আমরা উসুল ফিকহের মধ্যে পড়েছি, আলাইয়া বলার মাধ্যমে জিনিস একটা ওয়াজিব হয়ে যায় নিজের উপর। তো এখানে একটা শব্দ আছে কিবালি, আমার পক্ষ থেকে কি আছে রে? আপনারও উসুল ফিকহের মধ্যে পড়ছিলাম, বলছে আলাইয়া বললে ওয়াজিব হয়, কিন্তু ইন্দি বললে এটা কি হয় না? ওয়াজিব হয় না, এটা আমাদের উপর বোঝায়, এরকম পড়ছে না উসুল ফিকহের মধ্যে? এটা উসুল শাহিদের মধ্যে আছে, এমনও আছে। এখানের মধ্যে বলছে আলাইয়া বললে কি হয়? ওয়াজিব হয়, কিন্তু ইন্দি এগুলো বলে কি বোঝায় রে? আমানত। কথাটা এখানে একটা দেখেন কিবালি আমার পক্ষ থেকে, তো ওইটাও তো সরাহত কিসের উপর বোঝায় না? কোনো কিছু ওয়াজিবের উপর বোঝায় না। তো বলতেছে না বুঝালো কিবালি মানে এটা জামানের মধ্যে বোঝায়, কিসের মধ্যে? আর এটা দমান, যখন কোনো কিছুর বিষয় ওয়াজিব হয়ে যায়, যেমন মনে করেন আপনি আমাদের যেমন পাচ্ছেন 1 লক্ষ টাকা, তখন বলবে কিবালি, মানে আমার পক্ষ থেকে আপনাকে কি দিতে হবে? জামান দিতে হবে। তো জামানটা ওয়াজিব না? জামান দেওয়াটা ওয়াজিব হয় কিনা? নাকি জামানটা মুস্তাহাব? ওয়াজিব। তো জামান দেওয়াটা যেহেতু ওয়াজিব, তো এখানে ওয়াজিব অর্থ আছে না, এই ভিত্তিতে এটা দায়নের জন্য হচ্ছে, নয়তো এটা মূলত দায়নের শব্দ নয়, এটা মূলত কিছু শব্দ আছে, দিমানের শব্দ। তো দিমান যেভাবে ওয়াজিব, দায়নও কি ওয়াজিব, এই জন্য কিবারি কোথায় কিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে? আলাইয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপর দেখেন ওয়াইন কলা, হ্যাঁ যদি কি এরকম বলে লাহু ইন্দি অমুককে ইন্দি আও মাই, আচ্ছা এগুলো কি ইয়ার উপর বুঝাই? ওয়াজিব বুঝাই না। তো বলা যায় ফাহুয়া ইকরারুম বিআমানাতিন বিয়াদিহি, তখন এটা বুঝাবে যে তার হাতে কি আছে রে? অমুক সম্পদ আমানত আছে। তো আমানত থাকলে আমানতের বিধান কি? যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আমানত করে কি দিতে হয় না? জরিমানা দিতে হয় না। আমরা আগে বলেছিলাম এগুলো, সেটা বুঝাই ধ্বংস হলে কি দিতে হয় না? জরিমানা দিতে হয় না। কিন্তু ঋণ দিতে হবে, ধ্বংস হোক আপনাদের ঋণটা ঋণের দিকে যাবে। তারপর দেখেন ওয়াইন কলা, যদি কেউ বলে লাহু অমুককে, ওয়াইন কলা লাহু রজুলুন, অমুককে একজন ব্যক্তি বলতেছে, রজুলুনটা ফাইল কলা, একজন ব্যক্তি অমুককে বলতেছে, কি বলতেছে? লি আমার জন্য, আলাইকা তোমার উপর, আমার জন্য, আলফু দিরহামি 1000 দিরহাম। অর্থাৎ কি বুঝছেন বিষয়টা? একজন ব্যক্তি মনে করো আমি আব্দুল কাদেরকে বলতেছি, আব্দুল কাদের তোমার কাছে আমি 1000 দিরহাম পাই, বুঝেন নাই? লি আমার জন্য মানে আমি পাই, আলাইকা তোমার উপর, আমি তোমার কাছে পাই আলফু দিরহামি 1000 দিরহাম পাই। এখন কি দেখে ফাকওয়ালা, এখন আব্দুল কাদেরকে বলছি না, আব্দুল কাদের এরকম বলে না আমাকে, ঠিক আছে বাড়া এরকম বলে, কি বলতে দেখেন? বলছে কি ইত্তাজিনহা, দিরহাম বলছে না, দিরহাম গুলো মওজুন জিনিস কিনা, যেগুলো পাল্লার মাধ্যমে মাপতে হয়, মওজিন মানে যেগুলো পাল্লার মাধ্যমে মাপে, আর মকিনি মানে যেগুলো সেরির মাধ্যমে মাপে, আমরা আগে বলছিলাম। তাহলে এটা দিরহাম গুলো মওজুনি কিনা? রূপা, তো রূপা স্বর্ণ রূপা মওজুনি না, ওইগুলো তো ওজন করে হয়। এখন বলতেছে কি ইত্তাজিনহা
কি বলছে রে তাজিনহা ইউ তাজানা থেকে ইত্তাজানা তাহলে ইত্তাজিনহা তুমি দারহাম উড়ি বলতে হুজুর ঠিক আছে আপনি দারহামগুলো মাপেন আছে বলে নাকি বলছে রে দারহামগুলো মাপেন মানে আপনি তো বলছেন এই মানে 1000 টাকা বলছেন না তো 1000 দিরহাম তো আমি আপনাকে দিব একটু মাপে দেখেন 1000 দিরহাম মধ্যে কতটুকু রূপা আছে কারণ এগুলো যদি জুয়ুফ হয় জুই মানে একটু আর কি পুরাতন তখন একটু মানে কমে যাবে না এই বলছে আপনি কি করেন পাবেন অথবা কি বলছে আউ ইন তাকিথা বুঝলে এগুলো একটু পরখ করেন যেগুলো আমাকে দিয়েছেন সেগুলো একটু কি করে দেখেন পরখ করে দেখেন মানে এগুলো বাস্তব রূপা কিনা এই পরখ করে দেখেন অথবা আউ আজিল্লানি বিহা এই আউ আজিলনি হবে না আজিল্লানি না আজিলনি বিহা আজিল আমাকে একটু সময় দিন আও কত কজাই তুকা হা অথবা হুজুর ইতিপূর্বে দেখলো আমি কি করে ফেলেছি আদায় করে ফেলেছি বলছে ফাহুয়া ইকরান এই সমস্ত সব করে কিসের উপর হবে মানে উজে একটা করেছে কারণ উজন করতে তোমার উপর ওয়াজিব না তুমি উজন করতে কিসের বলতেছো তোমার উপর ওয়াজিব না হলে তুমি পরক করতে কিসের বলতেছো তোমার উপর যদি ওয়াজিব না হয় তুমি সময় দিতে কেন বলতেছো আবার কথাটা কি রকম তোমার উপর তোমার উপর ওয়াজিব বলছি কজাই তো মানে কি ওকে বলছে তোমার উপর আমি 1000 টাকা পাই বলছে উজু দেখো তো আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়া মানে মূলত ওয়াজিবটা হয়েছে না এখন কথা হচ্ছে কি দিয়ে দেওয়াটা একরার মানে দিয়ে দেওয়াটা হবে কিনা বলে দিয়ে দিয়েছে সাব্যস্ত হবে না কারণ কি এখানে কোনো প্রুফ নাই প্রমাণ নাই ও আমাকে দিয়ে দিছে তারপর আমি আবার গিয়ে কি বলতেছি এই তুমি তো আমাকে 1000 টাকা দাও নাই ও শুধু দিয়ে দিছি বা দিয়ে দেওয়া কোনো এতবার হবে না যেহেতু এখানে কোনো কি নাই প্রমাণ নাই বিষয়টা বুঝে গেছে এখন যে মুদ্দাই আমি তো দাবি করছি আমাকে বলবে আপনি কসম করে বলেন আপনি পান কিনা বাস্তবে আমি যদি কসম করে দেয় না ওকে দেয় নাই তখন ওরাও আবার ওয়াজিব হবে এটা যদি দ্বিতীয়বার খুশলে এটাকে আবার ওয়াজিব হয়ে যাবে মানে একবার নিচে হয়েছে তো ওয়াজিব ওর কথা কসম নিবে আর কি যদি কসম করার মাধ্যমে ওয়াজিব তারা ওয়াজিব হয়ে যাবে ঠিক আছে এটার জন্য গুনাহগার কেমন হবে সেটা বুঝতেছেন বারবার কসম এরপর বারবার কসম করবে ধরো ওমান আকররা বিদায়নি মুআজ্জালিন এখন বলছে যে একরার করেছে বিদায়নি এমন ঋণের সাথে মুআজ্জালিন যেটা বিলম্বে আদায় করতে হয় দাইনে মুআজ্জাল কৃষি করেছে রে মানে অমুক আমার থেকে টাকা পাই তবে এটা কখন দিতে হবে 1 বছর পরে 1.5 বছর পরে কিন্তু দিতে হবে এখন দেখেন ফাসাদ্দাকাহুল আল মুকিররু লাহু তাকে যে একরার করতেছে মুকির লাহু মানে যে পাবে আর কি যে টাকাটা পাবে সে কি করতেছে সাদ্দাকাহু সে কি করেছে তাসদিক করেছে ফিদ দাইন ওয়া আমি মনে করেন এরকম বললাম আব্দুল কাদের বলে হুজুর আমার থেকে 1 লক্ষ টাকা পাই এগুলো 1 বছর পর দিতে হবে এরকম তো এখন বলতে সদ্দাক আমি এক তসদিক করলাম আমি মুকির লাহু আমি হচ্ছে কি যাকে একরা যিনি একরা করতেছেন যার জন্য একরাটা আমি মুকির লাহু বলতেছি কি ঠিক আছে 1 লক্ষ টাকা পাচ্ছ তবে 1 বছর যেটা বলতো সেটা কিন্তু মিথ্যা আমি একরা করেছি কোনটাকে 1 লক্ষ টাকা পাবেন সেটাকে তবে বিলম্বটা কি আমি না আমি তোমাকে আমি দিবস না টাইম দিলাম তুমি বলতেছো আমাকে কি 1 বছরের টাইম বিষয়টা বুঝেন না তাই জন্য বলতেছি কি ফাসাদ্দাকাহুল মুকিরুল্লাহু ফিদ দাইন ঋণের ক্ষেত্রে কি করছে একরার করে নিছে ওয়াকাযযাবাহু ফিত তাজিলের ক্ষেত্রে অস্বীকার করছে তাজিল মানে কি ওই যে আজাল বিলম্বে এটার ক্ষেত্রে কি করেছে অস্বীকার করেছে লাজিমাহু দাইনু হালান যেহেতু অস্বীকার করেছে তাৎক্ষণিক তার উপর কি হবে দাইনটা অবশ্যই হয়ে যাবে তার উপর ওর উপর এখন ও বলতেছে আমি কোনো সুযোগ দিই না আমি এখন নিতে বলছি তো যখনই বলছো তখন কি হয়ে যাবে এটা ওয়াজিব হয়ে যাবে কথাটা বুঝেছে মানে ওই টাইমের মধ্যে যদি বলে আমি কোনো তাজিলের সুযোগ দিই নাই আমি এখন টাকা দিতে বলতেছি তখন ওই টাইমের মধ্যে কি হবে টাকাটা ওয়াজিব হবে আমার কথাটা বুঝতেছেন কারণ কি এখানেও কোনো কি নাই প্রমাণ নেই প্রমাণ না থাকলে কসমের ভিত্তিতে হবে বিষয়টা প্রমাণ না থাকলে এটা বলে আল বাইয়িনাতু আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা আল বাইয়িনাতু আলাল মুদ্দাই মুদ্দাইয়ের উপর চিন্তা করবেন তারপর প্রমাণটা বাইয়িনা আপনি সাক্ষী রাখতে আনেন বা আপনি কাগজ করছেন এগুলো আনেন ঠিক আছে আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা যে এনকার করেছে আমি কেন এনকার করছি না ও আমাকে ও তাদের সুযোগ দিই নাই তাহলে আমি কি করব যদি ও বাইয়িনা পাওয়া না যায় তাহলে আমি কসম করে ফেলবো আর যদি ও বাইয়িনা প্রতিষ্ঠা করে এরপর আমার কসমের গুনাহ এত নেই কথাটা বুঝতেছেন কারণ আপনার থেকে আমি জায়গা বিক্রি করছি আপনার কাছে সবগুলো প্রুফ আমার কাছে নিয়ে আসছেন বলে দেখো আমি এরপর কসম করে বলতে না বিক্রি করে বিক্রি আল্লাহ কসম অমুক কসম তমুক কসম কোনো কাজ করবে এরপরে কসমের কোনো কাজ নেই এরপরে তারপর দেখেন ওয়াইস্তাহলিবুল এই বলছে এই জন্য ওয়াইস্তাহলিবুল মুকির লাহু ফিল আজল এই আমি মুকির লাহু আমি যে ওসিয়ত করলাম আমার কাছে কি করতে হবে রে ইস্তাহলিফু হালাফ করতে হবে হালাফ মানে কি কসম আমার কাছে কসম করে বলতে হবে যে এই জিনিসটা আমি তাকে উজরতের কোনো সুযোগ দিই নাই এরপরে
এখন ওয়ামান আকাররা বিদায়নি, যে কোনো ঋণের ব্যাপারে কি করলো? স্বীকারোক্তি দিল। কি স্বীকারোক্তি দিল? যে বলেন না কি স্বীকারোক্তি দিছে? মান আকাররা বিদায়নি, সে বললো দেখি কোন আমার কাছে কি আছে? ঋণ আছে। ওয়াস্তাসনা শাইয়ান মুত্তাসিলান, এগুলো আপনারা উসুলি বিজ্ঞানের মধ্যে উসুল শাস্ত্রের মধ্যে পড়েছেন। ওয়াস্তাসনা শাইয়ান, কোনো কিছুই কি করলো? ইস্তিসনা করলো। মুত্তাসিলান বি ইকরারিহি, তার একরারের সাথে কি করে? মুত্তাসিল করে। ওই একরারের সাথে কি করে? মুত্তাসিল করে। আমি উপরে বেয়ে দিচ্ছি। বি ইকরারিহি, মুত্তাসিলান বি ইকরারিহি, তার একরারের সাথে কি করে? মুত্তাসিল করে। সাহাল ইস্তিসনা, ও ইস্তিসনা কি হবে? শুদ্ধ হবে। আচ্ছা, ওয়া লাজিমাহুল বাকি, তার উপর বাকিটা কি হবে? আবশ্যক হবে। আমি বিষয়টা বুঝাই বলি। আমি বললাম আলাইয়া আমার ইশরুনা দিরহামান, আমারও কত টাকা ওয়াজিব? 20 দিরহাম ওয়াজিব। ইল্লা সালাতাতু দারাহিমা, 3 দিরহাম ছাড়া। তখন কত টাকা ওয়াজিব হবে? 17। ইমাম আজম বলছিল সেখানে, ইমাম আজম বলছিল যেমন নাকি সে মা বাকিয়া দারহামের কথা বলতেছে। মা বাকিয়া দারহাম মানে কত দিরহাম বাকি আছে? 17 দিরহাম। যেমন নাকি সে বলছিল কি আলাইয়া 17 দিরহাম। আমার কথাটা বলছে যদি মুত্তাসিল ভাবে বলে, ওয়া আলাইয়া ইশরুনা দিরহাম বলছে, 2 দিন পরে এসে বলতেছে ইল্লা সালাতা, এটা কোনো কি হবে না? এটা হবে না। যখনই একরার করতেছে, ওই একরার সাথে যদি মুত্তাসিল ভাবে ইস্তিসনা করা হয়, তখন ইমাম আজমের কথা হচ্ছে যেমন নাকি সে মা বাকিয়া দিরহামের কথাই বলেছে। যেমন নাকি সে, কারণ মুত্তাসিল ভাবে বলতেছে এটা কথাটা, একসাথে বলতে একই সাথে একরারটা হচ্ছে, তো এরকম ইস্তিসনা করা কি আছে? জায়েজ আছে। কথা যেমন আমরা বলি না, বলো গোল কত দেখেছেন? কত 10 কম 1 লাখ বলে না? জি 10 সময় বলে কিনা এটা? তো এটা কি একরা কত গরু করছে? 90। এগুলো তো আমাদের সমাজের মধ্যে কি আছে? ইস্তালাগুলা বছরে আছে। কথাটা বুঝেছে? তো এরকম বলে আপনি 1 লাখ প্রথম বলছেন, 2 দিন পরে এসে বলতেছেন 10 কম, এরকম বলে হবে এটা? আর একরাটা ধরেন এরপরে দেখেন, তাহলে বলছে যদি মুত্তাসিল ভাবে হয় তখন ওই একরাটা কি হবে? গ্রহণযোগ্য হবে। ওয়া লাজিমাহুল বাকি, এবং তার জন্য কি হবে রে? বাকিগুলা আবশ্যক হয়ে যাবে। এরপর ওয়া সাওয়াউন, এখানে সমান, হ্যাঁ 17টা যেটা বাকি থাকবে। ওয়া সাওয়াউন, ওই এখানে সমান। তো কি সমান? ইস্তাসনায়া লি আকাল্লা আউল আকসারা। এই ওয়া সাওয়াউন সমান, এখানে আপনাদের কি লিখছে? ইস্তাসনায়া লিখছে? ইস্তিসনা আছে? আমার একটু বুঝা সমস্যা আমাদের জন্য। এটার মধ্যে ঠিক আছে, আমার এখানে ইস্তিসনায়া প্রশ্ন চলে আসছে, এটা হবে ইস্তিসনা। এই সাওয়াউন সমান, ইস্তিসনা সে মুস্তাসনা করুক লি আকাল্লা আবিল আকসারি, আবিল আকসারি হবে, কারণ না মুসরিফ হয়ে গেছে আলিফ লাম আসার কারণে। কিন্তু আকাল্লাটা কি? এখানে আরো আছে ওটা আলিফ লাম আছে। আমাদের এখানে আবার একটা মত আলিফ লাম আছে। আচ্ছা মুস্তার মধ্যে বেশন থাকতে হবে। যদি আলিফ লাম থাকে লিল আকাল্লি ওয়ালিল আকসারি, আর আলিফ লাম না থাকলে লি আকাল্লা ওয়াল আকসারি, একটা মুসরিফ একটা করে মুসরিফ। ঠিক আছে, তো এখন দেখেন বলতে সে কমের উপর ইস্তিসনা করুক বা বেশি ইস্তিসনা করুক, মানে বুঝেন না? বেশি মানে বুঝেন নাই? ইয়া পড়া এটা হল লেগেছে না এখানে, ইয়া সাতারে ফেল লেগেছে না লেগে যায় না বা ও আচ্ছা এটা হতে পারে, লেগে গেছে এরকম হতে পারে। এটা তো লিয়া করলে না ঠিক আছে, তাহলে এখানে হবে দেখি ইস্তিসনাল আকাল্লা, লিয়া করলে হচ্ছে তখন ইস্তিসনাল আকাল্লা, আলিফটা গেলে গেলে। ঠিক আছে, এটা হতে পারে ইস্তিসনাল আকাল্লা আবিল আকসারা। ঠিক আছে, সে বেশিকে ইস্তিসনা করুক বা কম করো। ওয়া বেশি টাকা ইস্তিসনা করুক, অথবা কম ট্রাই করো কি বেশি টাকা ইস্তিসনা করুক, মানে এরকম। ইশরুনা বলছে, বলছে যে ইন আলাইয়া ইশরুনা, আমার কাছে 20 দিরহাম আছে। ইল্লা ইল্লা 19 দিরহামান, জি 19 দিরহাম ছাড়া, তাহলে কত হচ্ছে? এক শুধু 1 দিরহাম। তাহলে বেশি ইস্তিসনা করলে হবে কম আছে মানে তো বেশি, মানে ওটার চেয়ে বেশি করে ফেলতে হবে আবার। জিনিস থেকে জিনিস থেকে ওইটা মূল টাকাটা থেকে গেলে হলো তো উল্টা কিছু পুরো থাকবে করে না। ওয়াজিব হয়ে পড়ে থাকবে। কিছু থাকবে না। তার উপর করতেছে কিছু থাকবে না, তো দূর কথা, ওর উপর কি হয়ে পড়ে থাকবে? আর দূর উপর ওয়াজিব হয়ে বসে থাকবে। ঠিক আছে, এই জন্য মানে বেশি, মানে এক্সট্রাটা বেশি করুক কম করুক, সর্বাবস্থায় ইসলাম কি আছে? জায়েজ আছে। এখন একটা বিষয় দেখেন, ফাইন ইস্তিসনাল জামিয়া, পুরোটা ইস্তিসনা করে আলাইয়া ইশরুনা ইল্লা ইশরুনা, পুরোটা কি করছে? ইস্তিসনা করে ফেলছে। বলছে লাদিমাহুল ইকরার, তখন তার ইস্তিসনা বাতিল হবে, ইকরার গ্রহণযোগ্য হবে, মানে তার 20 দিরহামই ওয়াজিব হয়ে বসে থাকবে। ওই ইস্তিসনা মানে ইস্তিসনাটা করছে, এটা কি হবে? বাতিল বাতিল হবে। ওই ইস্তিসনাটা করছে বাতিল হয়ে যাবে। সেটা বাতিল হবে। এখানে লাদিমাহুল ইকরার মানে কি? ইকরারটাই উদ্দেশ্য, মানে আলাইয়া ইশরুন যেটা বলছে সেটাই উদ্দেশ্য হবে, ইস্তিসনাটা কি হবে? বাতিল হবে। এটা কখন? যখন পুরো মুস্তাসনা মিনহু হামজিস হবে। ওয়া মুস্তাসনা মিনহু কি হবে? হামজিস হবে। যদি মুস্তাসনা ভিন্ন জিনিস হয় তখন কিন্তু জামিউল ইস্তিসনা জায়েজ। পুরো ইস্তিসনা জায়েজ যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন কেউ বলছে এরকম যে কি নিসাই তাওয়ালিকুম, কি
কি বলছে নিসাই বুঝেন নাই তাওয়ালিকুন মানে কি তাওয়ালিকুন যেমন তাওয়ালিক আর কি নিসাই আমার সব চারজন স্ত্রী আছে সব স্ত্রী এক জায়গায় কি তালাক ইল্লা নিসাই আবার বুঝেন নাই ইল্লা তবে আমার স্ত্রী ওই নিসাউন জমা এই ইয়া বলেন না ইমরাতুন জমা নিসাউন না ইল্লা নিসাই তবে ইজারা রে আমার স্ত্রীগুলো ছাড়া আমার সব স্ত্রী ছাড়া আমার সব স্ত্রী ছাড়া কথাটা এরকম না তো বলছে তালাক হবে না কেউ হামজিস না হামজিস কই তাওয়ালিকুন না মুসলিমিনু তো তাওয়ালিক আর নেসার কি জিন্স সমান এটা তো নেসার একটা সিবতা না কিছু বুঝতে জানা এটা একটা নেসার কি আমি একটা কথা বলি কুকুর একটা শিক্ষিত মানুষ একটা শিক্ষিত তো সিবতা না আমি দুটা কি হামজিস তো তাওয়ালিকটা একটা স্ত্রী কি নাত না ওই যে আমাদের উসুল ফিকার মধ্যে বলছিল তালাকটা কি একটা স্ত্রী না তো তাওয়ালিকটাই কি করতেছে ইস্তিসনা কাটতে আছে না নিসাই থেকে ইস্তিসনা কোন থেকে তাওয়ালিক থেকে নিসাই তাওয়ালিকু নিসাই তাওয়ালিকু আমার স্ত্রী তালাক ইল্লা নিসাই আমার স্ত্রী যারা তখন কি করবে না তালাক করবে না অথবা মনে করেন এই এরকম বলছে আপনার একজন স্ত্রী আছে ইমরাতি তাওয়ালিকাতুন আমার স্ত্রী রে তালাক প্রাপ্তা ইল্লা ইমরাতি তো এখানে একটা তালাক করবে না কথাটা বুঝতেছেন মানে একটা হিলা করা কি আলমরা এরকম সিস্টেম করতে পারবে কথাটা বুঝেন ইনশাআল্লাহ তালাক মানে তালাক করতেছে ও তো জানে না এগুলা ভয় দেখানো ঠিক আছে এরকম করে আমার কথাটা বুঝতে চান না মনে আপনারা তাহলে এরকম যদি ভিন্ন জিনিস হয় ভিন্ন জিনিসের মধ্যে কি জায়েজ জামিয়া ইস্তিসনা কি আছে কিন্তু একই জিনিসের মধ্যে জামিয়া ইস্তিসনা কি নাই জায়েজ নাই এরপর দেখেন এগুলো আপনারা জবরদস্ত না ইরাদা পাবেন এরপর ওয়া বাতালা ওই বেনায়ত আছে এরপরে ওয়া বাতালা ইস্তিসনা কি হবে বাতিল হবে আচ্ছা এই জায়গার মধ্যে ইস্তিসনা বাতিল যেহেতু হামজিস তাই না আচ্ছা এরপরে ওয়াইন কলা যদি কেউ বলে লাহু অমুক এ অমুককে বলছে আলাইয়া মিয়াতু দিরহামি আমার উপর 100 দিরহাম আমার উপর 100 দিরহাম ইল্লা দিনার কি আছে এই ইল্লা দিনার কি ছাড়া কিছু বুঝার নাই ও বলছে আলাইয়া আমার কাছে 100 দিরহাম আছে কি ছাড়া এক দিনার ছাড়া আচ্ছা দিনার দিরহাম এগুলো কি না জিনিস তো ভিন্ন ভিন্ন এমন দুটাই সমান সমান কি দুটাই এগুলো আমাদের বাইরে সরফ হয় না সমান হবে সমান বলছে ইল্লা দিনারন আবিল আও ইল্লা কফিজা হিনতাতি অথবা কি রে এক কফিজ গম ওই এক কফিজ আমার কাছে 200 দিরহাম আছে এক কফিজ গম যারা এগুলোর মধ্যে জিনিস কি আছে না এখানে তো বলছে এগুলা কি রকম করবে বলছে এগুলোর মধ্যে প্রথমে তার উপর 200 দিরহামই লাগাতে হবে কত দিরহাম 200 দিরহাম তারপর যেহেতু এটা ওই জিনিসের ভিন্ন ভিন্ন আছে যেহেতু জিনিসের ভিন্ন আছে বাকিটা তাতে কি করবে ক্রস করবে অর্থাৎ এক দিনার সমান যত দিরহাম হয় সেগুলো ক্রস করে দিবে মনে করেন এক দিনার সমান 10 দিরহাম সাপোজ ধরেন এক দিনার সমান কত তাহলে প্রথমে তার উপর 100 দিরহাম ওয়াজিব করবে এখান থেকে 10 দিরহাম কেটে দিবে বিষয়টা বুঝেছো অনুরূপভাবে এক কপি হিন্দার দাম মনে করেন কি 10 দিরহাম বা 20 দিরহাম যতটুকু হয় সেটা পরবর্তী প্রথমে ওটা ওয়াজিব করে দিবে এরপর কি করে দিবে কেটে নিবে দামটা কেটে নিবে আচ্ছা কারণ এখানে তো কপিস নাই করতে কাটবে তো কপিসের দাম কাটবে আর কি তারপর দেখেন লাদিমাহু মিয়াদ দিরহাম এই বলছে তার উপর কত দিরহাম ওয়াজিব 100 দিরহাম তবে ইল্লা কিমাত দিনারি ওয়াল কপিস দিনার এবং কপিস তবে দিনার এবং কপিসের কিমতটা কি করে দিবে কমিয়ে দিবে ঠিক আছে কারণ এদের মধ্যে দুটার মধ্যে মুশতারিক আছে সেটা হচ্ছে কিমত এটা কি রে কিমত এরপর দেখেন ওয়াইন কলা যদি কেউ বলে লাহু অমুককে আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামু কি বলছে দেখেন এ ওয়াটা হবে তোমার কেন বলে লিখছে দেন আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামু এই উদাহরণগুলো উসুল শাসিতে ছিল নুরুল আনওয়ারা আছে এই উদাহরণগুলো আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামু আমার কাছে 100 এবং 1 দিরহাম 100 এবং 1 দিরহাম তো বলতেছে কি এই ফাল মিয়াতু কুল্লুহা দারাহিম এখানে বুঝতে হবে মিয়াতুনটাও দারহামের অন্তর্ভুক্ত অর্থাৎ দারাহিমটা মিয়াতুনকে কি করতেছে তাফসীর করতেছে আকু তাফসীর বলে না মিয়াতুনটা দিরহামটা মিয়াতুন কি করতেছে তো তার উপর কত টাকা ওয়াজিব হবে 101 নয় 100 এখানে আটটা করা হয়েছে দিরহাম দিয়ে কাকে তাফসীর করার জন্য মিয়াতুর উপর 8টা ওয়াজিব করে দেওয়া যায় 101 দিরহাম করার জন্য হ্যাঁ যদি এরকম বলতো আলাইয়া মিয়াতু দিরহামিন ওয়া দিরহামিন তখন 100 দিরহাম হবে 101 দিরহাম কত হইতো 101 দিরহাম হতো হ্যাঁ তো এরপর দেখেন দিরহামিন না ওয়া দিরহাম হবে তখন আলাইয়া মিয়াতু দিরহামিন ওয়া দিরহাম ওই মিয়াতুর উপর 8টা তখন 101 দিরহাম এরপরে ফাল মিয়াতু কুল্লুহা দারাহিম এখানে বুঝতে হবে পুরো মিয়াদাই কি
দিরহাম। 100 দিরহাম না কত ওয়াজিব হবে? 100 100 দিরহাম। এরপরে ওয়াইন কওয়ালা, যদি কেউ বলে লাহু অমুককে আলাইয়া মিয়াতুন ওয়া সাওবুন, আমার কাছে 100 এবং কাপড়, এটা আপনার রাসূল শেষ মতো করছেন, এটা তাফসীর হতে পারবে কিনা? ওই এটা তাফসীর হতে পারবে কিনা? আচ্ছা, আমাদের উরফের মধ্যে কি পছন্দ আছে? আমরা খরচ কোনগুলা বলি? টাকার বলি খরচ, কি মতে আমাতে 100 দাম পাবে, কিন্তু এরকম করে কোন শুনছেন অমুক আমার 3টা কাপড় পাবে? আপনারা কোনদিন শুনছেন? আসল কথা না, ফরকার আমার থেকে 2টা কাপড় পাবে, এরকম এরকম করে কেউ বলে 1 কেজি চাল পাবে বলে, কম পাবে বলে। অর্থাৎ সচরাচর উরুফের মধ্যে মানুষ কাপড়টাকে কর্জ রাখে না, কর্জ রাখে, হয়তো বন্ধুকে বন্ধু দিয়ে দেয়, নয়তো এমনি ইস্তেমাল করে, কিন্তু এরকম তো কেউ বলে না অমুক আমার থেকে একটা কাপড় পাবে। মনে করেন ও একটা কাপড়, মামুনের কাপড়টা নিয়ে সিঁড়ি ফেলছে, ও আর দিয়ে গিয়ে তুই কি এরকম ওকে বলবে মামুন আমার থেকে একটা কাপড় পাবে না, একটা কাপড় মূল্যটা দেবে। তার মানে মানুষ ওয়াজিব করে কাকে? মূল্যকে, কাপড়কে ওয়াজিব করে না। তাহলে এখানে দেখে দেখে মেয়াতুন বলছে না, মেয়াতুনটা ওয়াজিব করা জিনিস, আবার সওবুন এটা কি জিনিস? ওয়াজিব না করা জিনিস। আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তার মানে এই সওবুনটা যেহেতু এটা ওয়াজিব না করা জিনিস, এটা মেয়াতুন তাফসীর হতে পারবে না। আমার কথাটা বুঝেন নাই, কারণ মেয়াতুনটা এমন জিনিস, সংখ্যাটা যেটা ওয়াজিব করা জিনিস, আর সওবুনটা তো একটা দুটোর মধ্যে ভিন্ন কিসের কিছু তাফসীর করতেছে। আপনি আলহামদুলিল্লাহ তাফসীর মধ্যে কুল ওয়াল্লাহ করতেছেন, এটা তাফসীর হইছে? কথাটা বুঝেন না মনে হয়। তাইলে এটা ওজন না করার জিনিস, একটা ওজন করার জিনিস একটাকে তাফসীর করতে কি দিয়ে ওজন বলতেছি, মানে কর্জ না করার জিনিস দিয়ে তাফসীর হইছে, এটা তাফসীর হবে না। এই জন্য বলতেছি কি লাযিমাহু সওবুন ওয়াহিদ, শুধু একটা কাপড় ওয়াজিব হবে, মেয়াদুনটা মুলগা হয়ে যাবে। তো মুলগা হওয়ার জিনিস শুধু, আচ্ছা মেয়াদুনটা আপনি কি বুঝেছেন? এখানে আপনি আলাইয়া মেয়াদুন বলেছেন, এটা কি বুঝাইছেন? এটা তো কাপড় নয়, এটা আমি জানি, কিন্তু বুঝাইছেন কি? তুই যেটা বলবে সেটার উপর কি হবে? কর্তব্য হবে, কিন্তু কাপড় কয়টা ওয়াজিব হবে? একটা ওয়াজিব হবে। এরপর ওয়াল মারজিউ, এখন বলতেছে মারজি ফি তাফসীরিল মিয়াতি ইলাইহি, এখন ওই মিয়াতুনের তাফসীর এটা দিয়ে মারজি হবে তার দিকে, যে বলছে তার দিকে, ইলাইহি ওই ব্যক্তি দিকে কি হবে? এটা মারজি প্রত্যাবর্তিত হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওমান আকররা বিহাক্কিন, এখন কেউ ইকরার করছে বিহাক্কিন, কোন একটা হকের সাথে, কিভাবে করছে দেখেন? ওয়াকালা মুসে ইনশাআল্লাহু তাআলা মুত্তাসিলান বিইকরারি, তার ইকরার সাথে কি করে? আপনি আমার থেকে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা পাবেন, ঠিক আছে? অথবা কি বলছে? বলছে লাম ইয়ালজুমুল ইকরার, অথবা বলছে বিমশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহর ইচ্ছা আপনি আমার থেকে 1 লক্ষ টাকা পাবেন। কথাটা বুঝে গেছে? অথবা মাশাআল্লাহ আপনি আমার থেকে 1 লক্ষ, এরকম যেগুলো আল্লাহর সাথে মশিয়াতের সাথে সম্পর্কিত করা হয়, একটার মাধ্যমে ইকরার সাব্যস্ত হবে না। কথাটা বুঝে গেছে? কারণ আল্লাহর মশিয়াতটা আমাদের জন্য গায়েব না, বলেন না? আল্লাহ কি চাই নাকি চায় না আপনি জানেন? তো গায়েব না, গায়েব বরাবর কি হয় না? ইকরার হয় না। এই জন্য ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাকও সাব্যস্ত হয় না। আমার কথাটা বুঝেন নাই? তালাক দিলে কি হবে না? তালাকও সাবিত হবে না। আর কসম বললে এটাও হবে না। কথাটা বুঝেন? আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ আমি কাজটা করব, কসম হয় না ওইটা, আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ আমি কাজটা করব, অথবা ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি, ঠিক আছে? আল্লাহর কসম, আপনি বুঝে কসম করেন দেখি আপনি বিপদ বাঁচি গেছেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম, অথবা আল্লাহর কসম ইনশাআল্লাহ, এটা কি হবে না? কসম হবে না, কারণ যেটার মশিয়াতুল্লাহর জন্য গায়েব, তো গায়েব বিষয়ের উপর কসম হয় বলতেছে না, এটা গায়েবের উপর রাখছে না, আল্লাহর মশিয়াতের উপর রাখছে না। আল্লাহ যদি চায় তো আল্লাহ কি চায় আপনি জানেন? তো যেহেতু মসজিদের উপর হয়েছে, এটা কি হবে না? গায়েবের উপর হয়েছে, সেটা কি হবে না? কসম হবে না। মানে যত ধরনের ইকরার জিনিস আছে বা যত ধরনের লাজিম জিনিস আছে, একটাও লাজিমও হবে না, ইকরারও হবে না।